26 ইয়ার সার্ভিস হয়ে গেল আমার ইন্ডিয়ান আর্মিতে, কিন্তু আমাকে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের বাড়ির 9 জন সদস্যর নাম ডিলিট হয়ে গেছে। আমাদের এলাকায় 53 জনের বাদ গিয়েছে। কিন্তু বাবা মার নাম তো প্রত্যেকের নাম রয়েছে, আমারটাই হঠাৎ ডিলিট হয়ে গেছে। যতবার আসছি ফিরে যেতে হচ্ছে। না, মনে হয় তো ভোট দেওয়া যাবে না। তো এখন একটা মানুষ এরমভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল যে 2002-তে যার ভোটার লিস্ট ছিল, তার জন্ম এখানে, এখন দেখাচ্ছে সে। কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু তারপরেও তো দেখা গেল যে আমার নাম বাদ গিয়েছে। হ্যাঁ, এই কান্ট্রিতে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো হয়তো স্বপ্নেও ভাবিনি। জোকাই কেন্দ্রীয় জলসম্পদ ভবনে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চলছে। এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখন বহু লোক এই জোকাই জলসম্পদ ভবনের সামনে এসে জমা হচ্ছেন, কারণ তাদের নাম ডিলিটেড, তাদের ভোটার তালিকায় আর কোনো অস্তিত্ব নেই। 19 জন বিচারপতি এখানে ট্রাইব্যুনাল করবেন। ইতিমধ্যেই আসল যে খবর সেটা অনুযায়ী ইতিমধ্যেই ভিতরে যারা মাইক্রো অবজারভাররা রয়েছে তাদের ট্রেনিং চলছে, কিন্তু বহু লোক আসছেন, বহু লোক এসে ভিড় জমাচ্ছেন যে তাদের নামটা যেন ভোটার তালিকায় উঠে যায়। সাধারণ মানুষ তারা কিন্তু এই দুপুরের গরমের মধ্যে আজকে হয়রানির শিকার। मेरी वाइफ है आरती दास, वो सेंट्रल गवर्नमेंट नौकरी करती है, उसका उनका एनआरसी में नाम क्यों कटेगा? उनका सब डॉक्यूमेंट यहाँ पर है। मेरा यही प्रॉब्लम, उनके लिए यहाँ पर आए हैं। वो बोलते कभी और गेट में जाइए, ये बोलते कभी ये गेट में जाइए। हम किसके पास जाएंगे बताइए? आपको क्या नोटिस भेजा था? नोटिस नहीं भेजा है, लेकिन हम मोबाइल में देखा है डिलीट किया हुआ है। ये तो कागज़ भी लेके आए, उनका बोर्ड में नाम था, सब मेरे पास है। ये देखिए मेरे वाइफ का यहाँ पर लिखा हुआ डॉक्यूमेंट नहीं आया है, तो उसका एनआरसी क्यों कटेगा? क्या है, क्या नियम है बताइए? हम लोग किसके लिए? पहले जो हियरिंग हुआ था तब बुलाया था? है, वो भी है मेरे पास कागज। वो हेयरिंग में भी रहा था, डिलीट कर दिया है। क्यों डिलीट करेगा उन लोग? सब डॉक्यूमेंट है मेरे पास। अभी फिर ऑनलाइन भी किया, वो भी डॉक्यूमेंट है मेरे पास। अभी यहाँ से क्या बोल रहे हैं? यहाँ से बोल रहे कभी वो गेट में जाओ, वहाँ से बोल रहे कभी ये गेट में जाओ। तो हम क्या करेंगे बताइए? किस गेट में जाएंगे? किसके पास जाएंगे? किसके पास अपना अपना मुसीबत बोलने के लिए जाएंगे? हम लोग तो इस देश का नागरिक है, हम लोग को तो वोट देने का काम है, तो क्यों नहीं हम लोग वोट देगा? हम लोग का नाम क्यों कटेगा बताइए? प्रॉब्लम तो यहाँ पर मेरा आ रहा है। মায়ের তো এখানেই ফার্স্ট ভোট হয়, তো মা মানে শ্বশুরবাড়িতে এসেই মায়ের ফার্স্ট ভোট, কিন্তু এখন 2002-তেও যার নাম ছিল এখন দেখাচ্ছে হঠাৎ করেই ডিলিট। তো এখন একটা মানুষ এরমভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল যে 2002-তে যার ভোটার লিস্ট ছিল, এত বছর ধরে যে ভোট দিচ্ছে, তার জন্ম এখানে, এখন দেখাচ্ছে সে। কি মনে হচ্ছে গাফিলতিটা কার? অবশ্যই সরকারের, নির্বাচন কমিশন, অবশ্যই, যারা কোনো কাজই ঠিকভাবে করে না। এর আগে হিয়ারিং এ ডাকা হয়েছিল না, যে মানে বিএলও বারবার ডেকেছেন, তো উনি সমস্ত ডকুমেন্টেশন সব কিছু করেছেন। লাস্ট কাল রাতে উনি ফোন করলেন, বললেন যে একটু চেক করবেন যে আপনার নাম আছে কিনা লাস্ট লিস্টে। তখনও দেখলাম যে লিস্টে নেই। তো এটাই আশ্চর্য হলাম যে সবার আছে, যিনি 2002-তে ভোটও দিয়েছেন, তার ভোটও এখানে এসেই মানে তার শ্বশুরবাড়িতে এসেই তার ফার্স্ট ভোট, তো তারপরেও এই জিনিসটা হয় কিভাবে? এখান থেকে তো ডাকা হয়েছিল, কিন্তু জানা যাচ্ছিল যে এখানে বসবে ট্রাইব্যুনাল, এখানে বসবে, এখানে সব জমা নেওয়া হবে, এখান থেকেই ঠিক হবে, কিন্তু এখানে তো হচ্ছে না। যতবার আসছি ফিরে যেতে হচ্ছে। কালকে দেখলাম মোবাইলে যে কালকে নাকি এখানে বসেছিল, কিন্তু কালকে তো আমি খবর পাইনি, সন্ধ্যার পরে পেয়েছি খবর। তখন কি আসা কি ঠিক হবে? তখন আস্তে আস্তেই তো উঠে যাবে, তাই না? তো আজকে এসছি, আজকেও বলছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি আছে, আজকেও বসবে না। তো আমি এটাই জানতে চাইছি যে কবে মেন ফাইনাল বসবে। হ্যাঁ, কবে মেন ফাইনাল বসবে এটাই জানতে চাইছি। হ্যাঁ, হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, ওটা আমাদের এলাকায় হয়েছিল, রঘুদত্তপুর স্কুলেই হয়েছিল হেয়ারিংটা। সেখানেও সমস্ত কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু তারপরেও তো দেখা গেল যে আমার নাম বাদ গিয়েছে। কতজনের নাম বাদ গেছে? হ্যাঁ, আমাদের এলাকায় 53 জনের বাদ গিয়েছে। হ্যাঁ, ডিলেটে মানে পুরো বাদ গিয়েছে, কিন্তু আমাদের যে 6 ভাই বোন, তার মধ্যে আমার একারই বাদ গিয়েছে।
এবার কি করবেন ভাবছেন? হ্যাঁ, এটাই ভাবছি যে কি করব। বাবা মার নাম তো প্রত্যেকের নাম রয়েছে, আমারটাই হঠাৎ ডিলিট হয়ে গেছে। কি বলো? বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে। না, ডাকা হয়েছে, এখানে কথা হয়েছে, ফোনে তো দিয়ে দিতে, এপিবি নিউজে দেখাচ্ছিল যে এখানে এলে মানে সমস্যার সমাধান হবে, সেই জন্য তাই এসেছি। বন্ধু, আর আমার কিছু করার নেই। এবারে তো ভোট দিতে পারবেন না তো। আর কি বলবো। তো 26 ইয়ার সার্ভিস হয়ে গেল আমার ইন্ডিয়ান আর্মিতে। আর আমার মানে সামান্য মিস্টেক আছে একটা, কি ফাদারের নামে 2000 ভোটার লিস্টে এমডি ছিল না, বর্তমান আমার এমডি আছে এবং ফাদারেরও আছে তাতে, কিন্তু আমাকে ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবং যেখানেই যাই সেখানেই কেউ কিছু না শুনে চলে যান, বাস কোনো জায়গায় ঢোকার কোনো রাস্তা দিচ্ছে না। মানে না এসডিও ভিডিও শুনছে, না এখানে ট্রাইব্যুনাল অফিসের গেট থেকেই বার করে দিচ্ছে যে এখানে আপনারা সরাসরি মিলতে পারবেন না। তাহলে কি আমি তো এই নিয়ে 2বার ছুটি আমার আসা হয়ে গেল, আমার বর্তমানে তো ছুটিও শেষ হতে চলেছে, তাহলে আমি এখন কি করব এদের ব্যাপারে? সেই জিনিসটা এখনও পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারছি না যে কি করব। আপনি এতদিন দেশের হয়ে কাজ করে গেছেন, হ্যাঁ, এখনো করছেন, এখনো করছি। কিন্তু আজকে দাঁড়িয়ে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, আপনার ভীষণ 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 মানে একটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এই কান্ট্রিতে এমন একটা ঘটনা ঘটবে সেটা তো হয়তো স্বপ্নেও ভাবিনি, আর সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে। আমার দাদুর দাদু এখানে মানে বসবাস করেছে এই পশ্চিমবাংলাতে, আমার বাবাও একজন রিটায়ার্ডমেন্ট। হ্যাঁ, তারপরে এবার বর্তমানে আমিও হয়তো আর 2-4 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব। আর সেখানে আমার ভোটার লিস্ট থেকে আমার আর আমার দাদার কেটে দেওয়া হয়ে গেছে। গাফিলতি মানে একদম সম্পূর্ণটাই গাফিলতি। আমার তো চলুন একটা বাবার নামে একটা জিনিস স্ট্যান্ড করছে না যে একটা 2002 ভোটার লিস্টে যাদের নাম, হ্যাঁ, অথচ 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 2001 এর ভোটার লিস্টে নাম আছে, 2002 এর ভোটার লিস্টে নাম আছে। তারপরে আমি যখন 2012-তে সংশোধন হয়েছিল, এ তো মাঝে মাঝে সংশোধন হয় নামগুলো, যখন ওরা কি করে, ওরা আমার বাবার নাম আহসানুল্লাহ শেখ, ওরা যখন টাইপ করে আহ্বান করে দিয়েছে কোনো কোনো জায়গায়, সেইটা যে সংশোধন করেছিলাম, তারপরে সংশোধন করার পরে তারপরে এখন বলছে যে তোমার নামের সঙ্গে মিল নেই। এটা কি ধরনের কথা হলো? বলা হয়েছে বলতে আমরা তো জানি যে হচ্ছে কি এখানে শ্যামাপ্রসাদ এখানে ডাকা হবে, তো সেই জন্য এলাম। তো এখানে এসে দেখা পাচ্ছে এখনও পর্যন্ত কোনো ভিতরে পরিকল্পনা বা ঠিক করা হয়নি। সময় বললো পরে নোটিশ যাবে, আর না হলে ফোনে ডাকা হবে। কি কারণে আপনার নাম বাদ গেছে কিছু বলেছে? না, সেরকম কিছু, এখন 6 জনের ওপরে, সেই জন্য নাম সব সঠিক আছে, বানান কোনো ভুল নেই, 6 জনের ওপরে, সেই জন্য নোটিশে বাদ এসছে। এর আগে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল? হ্যাঁ, এর আগে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। হিয়ারিংয়ে কি কি দেখেছিল আপনার? হিয়ারিং সমস্ত ডকুমেন্টস দেখেছিল। হ্যাঁ, দেখার পর দেখার পরে আবার অ্যাডজুডিশন হলো, অ্যাডজুডিশন থেকে ডিলেট হয়ে গেছে এখন। হ্যাঁ, এবার কি মনে হচ্ছে, এবারে তো ভোট দিতে পারবেন না? না, মনে হয় তো ভোট দেওয়া যাবে না, এখনও পর্যন্ত পরিকল্পনা তো ঠিকই করেনি এখনও, হ্যাঁ। সেই জন্য ভোট দেওয়া যাবে না মনে হয়। বাড়ি কোথায়? অস্থি মঘাট পশ্চিম। তা আপনাদের ওই এলাকায় কতজনের নাম এরকম ডিলিট হয়েছে তাও? সমস্ত বুথেই বাদ গিয়েছে, কোনো বুথে 50, কোনো বুথে 45, কোনো বুথে 20, সমস্ত বুথেই বাদ গিয়েছে। এবার কি ভাবছেন, কি করবেন এবার? এখন দেখা যাক, এখন বললো তো সময়, বললো বৃহস্পতি শুক্রবার পর থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে কাজ শুরু হবে। আমাদের নাম ডিলিট হয়ে গেছে, মানে আমাদের বাড়ির 9 জন সদস্যর নাম ডিলিট হয়ে গেছে। 9 জন সদস্যর নাম ডিলিট হয়ে গেছে। আর আমরা এখানকারই, আমরা বাইরের নয়। আমার দাদু এই মানে এবছর মারা গেলেন, 107 বছর বয়স। 107 বছর বয়স আমার দাদু মারা গেলেন, দাদুর পাসপোর্ট আছে। তারপরে আমাদের তো বাবা তো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, বা আমার আর সব রিলেটিভ যারা আছে, আমার কাকু বাকু, তাদের সব ভোটার লিস্টে নাম আছে। আমাদের এক বাড়ি থেকে 9 জনের নাম বাদ গেছে, তার মধ্যে আমার ছেলেরও গেছে। আজকে কি আপনাদের হিয়ারিংয়ে ডাকা? না, হিয়ারিং ডাকা নয়, গত 2 দিন ধরে শুনছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জল প্রকল্পর এখানে ট্রাইব্যুনাল আরম্ভ হয়েছে। সেই জন্য আমি এসেছি, 1.5 ঘন্টা বাসে উঠে আজকের এলাম। এসে জানছি যে এখনও কোনো কাজ আরম্ভ হয়নি। আর হচ্ছে কি আজকের ছুটি, কাল ছুটি, এখান থেকে বলা হচ্ছে মানে ভেতরের তো কেউ কথা বলছেন না, বলা হচ্ছে যে এই পাশ দিয়ে শুনছিলাম গেটম্যানের কাছ থেকে,
যে হচ্ছে কি এখানে হচ্ছে কি ওই আপনার যারা অনলাইনে করেছে তাদের ফোনে মেসেজ যাবে, আর হচ্ছে কি যারা হচ্ছে অফলাইনে করেছে বিএলওর মারফতে নোটিশ যাবে। আমার পাড়ায় অন্তত 48 জনের মতো নাম বাদ গেছে আমার যে বুথ। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার হচ্ছে মথুরাপুর হচ্ছে কি দেবীপুর গ্রাম পঞ্চায়েত তালপুকুর গ্রাম। কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন তিনি, তার নাম ডিলিটেড। ভারতীয় সেনায় 26 বছর কাজ করছেন, এখনও তিনি ভারতীয় সেনায় কর্মরত, তার নামও ডিলিটেড। যিনি দেশের সুরক্ষা ব্যবস্থায় আজকে রয়েছেন, যিনি আজকে সীমানায় থেকে দেশকে পাহারা দিচ্ছেন, সাধারণ মানুষ আজকে যাদের জন্য নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছেন, তাদেরই আজকে ভোটার কার্ড ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। তারা কি দেশের নাগরিক? এই প্রশ্নের মুখেও তাদেরকে পড়তে হচ্ছে। এরকম ছবিও এই জায়গা থেকে আজকে উঠে আসলো। ফলে একটা জিনিস একেবারেই স্পষ্ট, নির্বাচন কমিশন এই যে এসআইআর প্রক্রিয়া চালালো, এত তাড়াতাড়ি করার তো কোনো প্রয়োজন ছিল না। প্রতিটা রাজনৈতিক দলই যে কথা বারবার বলেছে, বিহারে একভাবে এসআইআর, বাংলায় অন্যভাবে এসআইআর। এই কথা আমরা বলছি না, বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি। তার কথা অনুযায়ী দুই রাজ্যে আলাদা আলাদা এসআইআর, দুটো রাজ্যের জন্য আলাদা আলাদা নিয়ম। কিসের কারণে? কারুর লাভ কারুর ক্ষতি, কিন্তু সাধারণ মানুষ তাদের ক্ষতি ছাড়া লাভ কিছুই হচ্ছে না। আজকে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এক একটা বুথে 50 থেকে 52 জনের নাম বাদ যাচ্ছে, এসে ভিড় জমাচ্ছেন তারা। সঠিক কোনো নোটিশ নেই, সঠিক কোনো বার্তা নেই। কি করবেন তারা? তাদের এই অনিশ্চিত ভোটার কার্ড, অনিশ্চিত দেশের পরিচয়পত্র নিয়ে, যে পরিচয়পত্রে তারা এতদিন ভোট দিয়েছেন, আজকে সেটাই অনিশ্চিত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথায় যাবেন? ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, জোকা।